লক্ষ্মীপুরে কমলনগরে বন্যার্থদের মাঝে তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ সহায়তা দেন এবিএম আশরাফ উদ্দিন নিজাম। 186 জন ক্ষতিগ্রস্ত মহিলা পুরুষের মাঝে নগদ 2000 টাকা করে বিতরণ করা হয়। সোমবার 17 মার্চ সকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ হলরুমে এ নগদ অর্থ প্রদান করা হয়। এবিএম আশরাফ উদ্দিন মিজান বলেন, 5 আগস্টের পরে সারা দেশে ভয়াবহ বন্যায় তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতা কর্মীরা ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে ছিলেন। উপজেলার চর কাদিরিয়া ও তোরাবগঞ্জ ইউনিয়নের বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার কারণে ক্ষতিগ্রস্ত আপনাদের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে ক্ষতিগ্রস্তদের প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। তিনি আরো বলেন, কমলনগরে বিএনপি নেতাকর্মীরা বন্যা ক্ষতিগ্রস্ত আপনাদের পাশে 1.5 মাস পানিতে নেমে কাজ করেছেন, বিভিন্ন ত্রাণ খাদ্য সহায়তা দিয়েছেন। আমি নিজেও আপনাদের মাঝে ছিলাম। বেগম জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন তিনি। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, এম দিদার হোসেন, যুবদলের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারি, সদস্য সচিব আবু সাইদ দোলন, মহিলা দলের সভাপতি হোসনি আরা বাসা, ছাত্র দলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান, সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়া সহ প্রমুখ। বিএনপির আশরাফ উদ্দিন নিজাম মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান, সহশিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সাবেক দুবারের সংসদ সদস্য, লক্ষ্মীপুরের 4 আসন। অনেকটা শুভেচ্ছা বিনিময়ের মতো এই চরকাদিরা এবং আমাদের তোরাবগঞ্জের মা বোনদের মধ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের বিএনপির সভাপতি, কাদিরা ইউনিয়নের এখানকার সাধারণ সম্পাদক, এখানকার নেতৃবৃন্দ, বিএনপির সংগ্রামী সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, আহ্বায়ক গোলাম কাদের, আমাদের প্রিয় মুরব্বী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম জনাব নুরুল ইসলাম সাহেব, উনিও কিন্তু এই চরকাদের ইউনিয়নে বাড়ি। আমাদের মহিলা দলের সংগ্রামী সভাপতি, এই চরকাদের ইউনিয়ন মহিলা দলের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন মহিলা নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, বিভিন্ন ওলামা দল, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সাথে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশের জনপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সকলেরই প্রিয় নেতা, জনপ্রিয় জননেতা, আন্দোলন সংগ্রাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফ উদ্দিন নিজামের অর্থের টোকন পাইছেন নি? কই চাই দেখান তো, দেখান তো। ও কি দিব? আশরাফ উদ্দিন নিজাম কি দিব? কি দিব জোর কন? অনেক টাকা দেওয়া থেকে আপনি কি খুশি নি? আশরাফ উদ্দিন নিজাম কি দোয়া করবেন নি? দোয়া করবেন কেন? ঠিক আছে। টোকন পাইছেন নি? কে দিছে টোকন? নিজাম এমপি দিছে কেন? এই টোকনে কি দিব? এই টোকনে কি দিব? টাকা দিব। আপনারা কি খুশি নি? এটা এই টোকন কিনলে দিছে? ইয়ালাই দিছে কেন? কোন আমরা খুশি তো ইনশাল্লাহ। আজকে কি টোকন পাইছেন নি? কে দিছে? নিজাম এমপি কেন? কিনলে দিছে? এই টাকাটা কিনলে দিব? আমরা কি খুশি নি? নিজাম এমপি কি দোয়া করেননি? দোয়া করেন কেন? আশরাফ উদ্দিন নিজামের অর্থের টোকন পাইছেন নি? কই চাই দেখান তো, দেখান তো। ও কি দিব? আশরাফ উদ্দিন নিজাম কি দিব? কি দিব জোর কন? অনেক টাকা দেওয়া থেকে আপনি কি খুশি নি? আশরাফ উদ্দিন নিজাম কি দোয়া করবেন নি? দোয়া করবেন কেন?
ঠিক আছে। আছেন সর্বশু 8 নম্বর ওয়ার্ড থেকে। 8 নম্বর ওয়ার্ড থেকে কেন আজকে কিল্লে আছেন? আজকে আসছি বন্যা উপলক্ষে আশরাফুদ্দিন নিজাম সাহেব আমাদেরকে কিছু সাহায্য করব। কেন তখন এই সাহায্যের টিকিট পাইছেন নি? জি পাইছি, এই যে পাইছি। আমরা কি সবাই খুশি নি? জি আলহামদুলিল্লাহ। আমরা খুশি কেন? আশরাফুদ্দিন নিজাম কি দোয়া করবেন নি? জি দোয়া করব, সামনের সেকশনে আমরা ওনাকে এমপি বানাইতে চেষ্টা করব। তাকে এমপি বানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আশেপাশে সবাইকে বলবেন তো? জি বলবো।